প্রতিদিনের মতো আজও আসলাম ছাদে, কারণ আমি ছাদে আমার গাছগুলোতে প্রতিদিন সকালেই পানি দিই। আর এসে দেখি যে এত মেঘ, না চাইতে বৃষ্টি। সকালবেলা তো মোটর যখন ছাড়ে তখন মনে হয় অফ করতে ভুলে গেছে, এসে দেখি এদিকে পানি পড়তেছে আর আমি গাছে পানি দিয়ে দিলাম। আসলে আমাদের বাসা থেকে পানি এনে তারপরে গাছে দিতে হয়, এটা অনেকটাই কষ্টের কাজ। তো যাই হোক, আসসালামু আলাইকুম। আমি কামরুন নাহার, বাংলাদেশি ব্লগার কামরুন নাহার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখন পর্যন্ত যারা আমার ভিডিওতে আছেন সবার কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি এখানে টমেটো উঠাচ্ছি। আসলে টমেটোগুলো কাঁচা, কিন্তু কাঁচা টমেটো কিন্তু সালাদে দু একটা দিলে ভালো লাগে। আর এখন বাজারে সব টমেটোই পেকে গেছে। আমি গত বাজারে আব্বুকে দিয়ে টমেটো আনাইছি, একটাও কাঁচা টমেটো পাই নাই, সব পাকা। তো ভাবলাম এগুলো উঠে ফ্রিজে রাখলে অনেকদিন খাওয়া যাবে, কারণ গাছের থেকে দু একটা অলরেডি পেকে গেছে। সবগুলো ওঠাই নাই, অল্প কয়টাই উঠায় নিয়ে গেছে। আর এদিকে বটবটি গাছে দুইটা বটবটি হয়েছে, ওইগুলাও নিয়ে যেতেছি। বটবটিগুলাও কিছু একটা দিয়ে দিলেই হবে, গাছের জিনিস তো। তরকারিতে দেন, ভাজি করেন, যেভাবে রান্না করেন ভালোই লাগে খেতে। তো সবজিগুলো উঠিয়ে এখন আমি চলে যাব বাসায়। বাচ্চারা এখন নাস্তা করেনি, ওদেরকে নাস্তা দেব। তো চলে আসলাম রান্নাঘরে। অফ ক্যামেরায় আমি সবগুলো পরোটা ভেজে নিচ্ছি, আর এখানে ডিম ভাজি করতেছি। আর এদিকে হচ্ছে মুরগির মাংস ছিল গতকালের, এটা দিয়ে আজকের মতো সকালের নাস্তাটা হয়ে যাবে। আর আজকের যে ভিডিওর মূল টপিক হচ্ছে আমার স্বামীর দেয়া মূল্যবান যে গিফট, সেই গিফট আমাদের সাথে শেয়ার করব। আসলে প্রতিটা স্বামী চায় তাদের স্ত্রীর ছোট ছোট চাহিদাগুলো পূরণ করার জন্য, যদিও বা যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের জায়গা থেকে। তো আমার বেলাও এরকমই, আমার হাজব্যান্ডের যতটুকু সামর্থ্য ছিল ওনার সামর্থ্য অনুযায়ী আমার জন্য সেরা গিফট নিয়ে আসছেন। তো আপনাদের সাথে শেয়ার করি, এই হচ্ছে আমার গিফট। এটা হচ্ছে একটা স্মার্টফোন, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আসলে আমি এখন যে ফোনে ভিডিও করি, এই ফোনের ক্যামেরা ভালো, কিন্তু টাচে একটু সমস্যা। তো আমি একদিন বলছিলাম যে একটা ভালো ফোনও নাই যে একটু ভিডিও করব, টাচে কাজ করে না। তো উনি এটা শুনে মাথায় রাখছেন। মনে হয় আমাদের যতটুকু সম্ভব ঈদ বোনাস হয়ে গেছে, কারণ আমাদের তো আর এক্সট্রা কোনো টাকা টোকা এরকম নাই যে টাকা বেতন পাই। আমাদের সংসার খরচ, বাচ্চাদের পড়ার খরচ, সব কিছু মিলিয়ে মাস শেষে আমাদের ওরকম যে একটা হিউজ পরিমাণ টাকা থাকে ওই রকম থাকে না। তো এটা হচ্ছে একটা আইপড। এটার পেছনেও কাহিনী আছে। আমি যখন রান্না করি তখন অনেক আপুদের ভিডিও আমি রান্নাঘরে আমার একটা ইয়াতে রেখে মানে শুনি, আমি দূর থেকে শুনি। অনেক সময় দেখা যায় প্লেট বাটি ধুইতেছি, পানির শব্দে কোনো কিছু শুনি না, এটা খেয়াল করে এটা নিয়ে আসছে না। আমি বললাম এটা নিয়ে আসছো কেন? বলতেছে এটা নিয়ে আসছে তুমি না রান্নাঘরে রান্না করার সময় ভিডিও দেখো, তো এটা দিয়ে দেখতে পারবা। ইয়ারফোন দিয়ে দেখা তো সম্ভব না, তো এটা দিয়ে দেখতে পারবা। আর এটা হচ্ছে একটা পাওয়ার ব্যাংক নিয়ে আসছি। এটা সামনে যে আসতেছে
গরম তো চলেই আসছে, দেখা যাবে 1 ঘন্টা 2 ঘন্টা কারেন্ট থাকবে না। যখন কারেন্ট না থাকে ফোন কিন্তু সবসময় চার্জে দেওয়া মনেও থাকে না। তো ওই জায়গা থেকেই মানে এটা নিয়ে আসছেন। ওনারও অনেক সময় কাজে লাগে, আমারও লাগবে। পাওয়ার ব্যাংক নিয়ে আসছি। আমাদের যেহেতু আইপিএসের সুবিধা নেই, আইপিএস আমরা কিনতে পারবো না, কারণ আমাদের এত সামর্থ্য নাই। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও করে ফেলবো। এখানে তো মুরগির মাংস দেখতেই পাচ্ছেন কয় পিস। আসলে বাচ্চাদের যন্ত্রণায় কি বলবো, ওরা অন্য কিছু রান্না করলে খাবে না। তো আমিও কি করছি, ওই 10 পিস রান্না করছি, 10 পিস দুপুরে খাবে, 2 পিস 2 পিস, রাতে যদি থাকে 1 পিস 1 পিস খাবে, মানে অতটুকু পরিমাণই করছি। দেখা যায় একদিনেরটা অন্যদিন থাকলে আর পরে খাইতে চায় না, মাত্র রুটি দিয়ে ছাড়া। আর ওদেরকে যদি মাসে প্রতিদিনই দেই ওরা খাবে, ওদের কোনো অতৃপ্তি আসবে না, এটাও বলি আমি। কারণ মাংস ছাড়া ভাত দিলেই মানে একটা অবজেকশন দিবে যে হ্যাঁ কী রান্না করছো, এগুলো দেখাবো এই সেই, মানে এটা সবার বাচ্চাদের ক্ষেত্রে, শুধু আমার না। তো যাই হোক, আপনারা জানাবেন আমার হাজব্যান্ডের দেওয়া গিফট আপনাদের কাছে কেমন লাগছে। অবশ্যই ভালো মন্দ যেমনই হোক আপনারা জানাবেন কমেন্ট করে। আপনাদের একটা কমেন্ট পরবর্তী ভিডিও করতে অনেকটাই উৎসাহিত করে। যদিও আমার ভিডিওতে তেমন মানে ভিউজ নাই, তাতে কষ্ট নাই। আমি কিন্তু কোনো আপুর ভিডিও যদি শুরু করি ওই ভিডিও শেষ না করে আমি বের হই না। কারণ আমি মনে করি আমি সারাদিনে যদি 10টা ভিডিও দেখি 10টাই আমি ফুল ওয়াচ করব। আমি 20টা ভিডিও দেখলাম 2 মিনিট 2 মিনিট করে, 20টা ভিডিও দেখলাম 20 জনের ভিডিওতে কমেন্ট করলাম। এটা কিন্তু চালাকি করলেও অতি চালাকের যে গলায় দড়ি বলে না, ওইটা কিন্তু পরাইয়ে দেবে ইউটিউব আপনার গলায়। কারণ ইউটিউবেও কিন্তু বুঝেন যে আপনি কয় মিনিট ভিডিওটা দেখছেন। 2 মিনিট কোনো ভিডিও দেখে তো আর কমেন্ট করার মতো কোনো কিছু বোঝা যায় না। ওই প্রত্যেকটা সৃষ্টির পিছনেই কিন্তু কারিগর আছে। আমরা যা কিছুই করি ওই কারিগর কিন্তু সব কিছুই দেখেন। তো যাই হোক, সকল আপু ভাইয়াদের কাছে আমার একটাই দাবি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওতে একটা ছোট্ট লাইক দিয়ে একটি কমেন্ট করবেন, কারণ কমেন্ট করলে পরবর্তী ভিডিও করার যে একটা আগ্রহ এটা অনেকটাই বেড়ে যায়। আর এখানে তো দেখতেই পাচ্ছেন ডিমের খোসা। আমি যেহেতু বাগানি, আমার বাসায় ডিমের খোসা থাকবে, চা পাতা থাকবে, সব কিছুই থাকবে। তো এগুলো আমি ছাদে শুকিয়ে তারপর গাছের গোড়ায় দিব। তো যাই হোক, কথা বলতে বলতে তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছে। আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যে আমি ভেষণ ভাঙানোর জন্য ডালগুলো পরিষ্কার করছি। আর এই যে এখানে আসার আব্বু ডালগুলো ভাঙায় নিয়ে আসছেন। এগুলো আমি রাখতেছি, 2টা পাত্রে রাখবো। আর একটাতে সবসময় খুলে যদি বারবার ইয়ে করি তাহলে বাতাস লেগে অনেক সময় নষ্ট হয়ে যাবে। তো কিছুটা একটা ছোট বক্সে রাখবো, আর বেশিরভাগ রেখে দিব, পরে যখন লাগবে আবার বের করব। তো এই ছিল আমার আজকের ভিডিও। সব আপুদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার না শুধু 4 ভিডিওই দেখবেন, ন্যূনতম একটা ওয়াচ টাইম দিয়ে তারপরে ভিডিও থেকে বের হবেন। এতে করে আপনারও লাভ, আর যার ভিডিওটা আপনি দেখবেন ওনারও লাভ। তো যাই হোক, যারা যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিও নিয়মিত যদি দেখতে চান পাশের যে বেল আইকনটি আছে ওটি স্পেস করে দিবেন, পরবর্তী ভিডিও দেখতে পারবেন আপনারা, আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।